সিজ নিয়ে টম, জেরি এবং হাবুর মধ্যে মহালড়াই শুরু হতে যাচ্ছে পর্ব নাম্বার 1। ওফ, এই হচ্ছে জীবন। এক হাতে খাবার, এক হাতে রিমোট, আর সামনে 72 ইঞ্চি টিভি, আর আমার প্রিয় শো শুরু হতে যাচ্ছে। এখন যদি টম আর জেরি উত্তপ্ত করার চেষ্টা করে তাহলে তাদের টিভি বিদ্যুৎ দিয়ে দেবে। জঙ্গলের রাজা সিংহ মশাই আছেন মহাবিপদে, কারণ সে আর জঙ্গলে পাচ্ছে না শিকার খুঁজে। তাই মনের দুঃখে সিংহ বলে, শিকারগুলো চালাক হওয়ায় আমি শুকিয়ে শুটকি হয়ে যাচ্ছি। বেড়ে ছাড়া জঙ্গলে এক টুকরো মানুষের জন্য কি যুদ্ধ টেনে পড়ছে, আর এলো সেই হলামার লিক খাবার খুঁজে মরছো। আমি খাবারের পাহাড় নিয়ে বসে আছি। আমার এই সোফা, সিংহাসন আর এই খাবারই আমার সাফারি। তোমার জঙ্গল লাগবে না, তুমি শিকার করো আর বুঝো না আমি করি। আহা হা, টিভি দ্য ওয়ার্ল্ড অফ ওয়াইল্ড আর সুপার দ্য ওয়ার্ল্ড অফ ফুড। হা 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 হা। সিংহ শিকার খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে পড়েছে, কিন্তু তার আশার আলো জ্বলে উঠল, কারণ সে একটি শিকার দেখতে পেল। সে পা টিপে টিপে সামনে এগোচ্ছে, যেন শিকার পালিয়ে না যায়। সিংহ মামা খরগোশকে শিকার করতে প্রস্তুত হচ্ছে, কিন্তু দুর্ভাগ্যবশত এখানে পাজি টম আর জেরি চলে আসে এবং প্রচণ্ড শব্দে তারা শব্দ দূষণ করে। এতে সিংহ মশাই আতঙ্কিত হয়ে যায়, আর খরগোশ সিংহকে দেখে প্রাণ নিয়ে পালায়। বেচারা সিংহ। আরে আরে আরে, ওদের আবার শুরু হয়ে গেল। আরে ডরমা জেলি, তোরা এবার খাম, নয়তো গোটা আফ্রিকার জঙ্গল হয়ে যাবে। তোদের মধ্যে মিলার পক্ষণ হলে না। ওরে হাবু, বলিস কি? আমাদের সম্পর্কটাই তো ঝগড়ার, তাহলে মিলবো কেন? আরে জেরি, হাবুর কথা শুনিস না। হাবু কি জানে ঝগড়া করার কি মজা? এই দাবার গুটি দিয়ে তোমাকে উড়িয়ে দিব, দেখি তুমি নিজেকে কি করে রক্ষা করো। ওরে টম, সাবধানে মার, আমার তো মাথা ফেটে যাবে। হাবু বিড়ালের খাবার আমার যুদ্ধের হাতিয়ার। টম, তোমার এত শক্তি হয়নি যে ডিল মেরে আমাকে উড়িয়ে নিয়ে যাবে। বেটা বলে কি, আমার ডিলে পাহাড় পর্যন্ত উড়ে যায়, আর তুই তো সামান্য একটি ইঁদুর। হায় রে, এই দুইটা তো একদম হয়ে গেছে। পরে কি নিজেরা মারামারি করতেছিস নাকি আমাকে মারার ফোন দিয়ে করেছি? পরে টম জেরি ভ্যাম বলছি, পরে আমাকে শান্তিতে একটু টিপিও দেখে দিবি না। ভয় করতেছে কখন আবার ধাপর গোটি মাথায় এসে পড়ে। আমার কথা শুনছিস না তো? না শুন, আমারও সময় আসবে, তখন বুঝাবো। দিলি তো চ্যানেলটা চেঞ্জ করে। দ্যাট থিং। আপনার জিভ কি একঘেয়েমিতে জ্যাম লাগিয়ে বসে আছে? তাহলে তৈরি হন, কারণ আসছে স্ম্যাক এন্ড সিজ। এটা শুধু সিজ না, এটা সিজ প্লাস ম্যাজিক প্লাস তুফান। এটা এমন সিজ যার গন্ধে আশেপাশে সমস্ত এলাকার ইঁদুর বিড়ালের জিভে পানি গড়িয়ে পড়ে। প্রতিটা কামড় মনে করিয়ে দেবে ছোটবেলায় মা বাবার গলা ধরা আবেগ। স্ম্যাক এন্ড সিজ এতটাই ক্রিমি, চামচ বলে আরো দাও। এতটাই সিজি, দাঁত বলে আজ আর ব্রাশ করো না। এটা সেই খাবার যে একবার খেয়েছে, সে বারবার চেয়েছে। এই সিজটা যদি একবার খেতে পারতাম তাহলে টমের খাবার আর চুরি করতাম না। রাতে ঘুমানোর সময় বালিশের বদলে সিজ ব্যবহার করতাম। যে করে হোক এই স্ম্যাক এন্ড সিজ একটা কামড় দিতেই হবে। এটা খেয়ে মরতে ওরা। আজ পর্যন্ত অনেক খাবার খেয়েছি, কিন্তু এই সিজটা যদি একবার খেতে পারতাম, তো যা করতে হয় তাই গর্ব। যদি সিজটা একবার খেতে পারতাম তাহলে মাছ খাওয়া ছেড়ে দিতাম। এই সিজ যদি জেরির সঙ্গে একসাথে বসে খেতে হয় তাও আমি রাজি। সিজগুলো দেখে আমার জিভে জল চলে আসছে। হ্যাঁ ভাই, যদি একবার কাল সিজ হয়ে যাবে ফ্রিজ, পার হয়ে যাবে রিভার, লাগবে না কোনো স্ট্রিমার। সিজে আছে ক্রিম, দেখো শুধু ড্রিম। সিজ না খেয়ে থাকি আর কতদিন? রসালো এই সিজ ক্রিম দিয়ে মিক্স, ভরপুর স্বাদে হয়ে গেছে ফিক্স। খেলা হবে 6 ওভারে ম্যাচ ফিনিশ। সত্যি বলতে এটা স্বাদ শুধু তারাই জানে যারা এটা খেয়েছে। তোমরাও যদি এই সিজের স্বাদ উপভোগ করতে চাও তাহলে আর দেরি না করে এক্ষুনি খাও, না হলে অনেক কিছু মিস করবে। সীমিত সীমিত সীমিত। স্ম্যাক এন্ড সিজ এর সাপ্লাই কিন্তু সীমিত। চিন্তা করে দেখো তো, এত মজাদার একটি খাবার, সেটার সাপ্লাই কিনা সীমিত। দেখো, এটা এতটাই টেস্টি হওয়ায় মার্কেটে ছাড়ার সাথে সাথে শেষ হয়ে যায়। তাই তুমিও খুঁজে দেখে নাও কোথায় আছে এই স্ম্যাক এন্ড সিজের গাড়ি, আর কিনে নাও সেই অমৃত সিজ। এই কম জেরি, চালু চালু চল। সিজ শেষ হয়ে যাওয়ার আগেই আমাদের গাড়ি সহ কিনে ফেলতে হবে। প্রয়োজন হলে পুরো কোম্পানিটাই আমরা কিনে ফেলবো। ওই দিক কেন যাচ্ছি? জানালা তো এই দিক। আরে হাবু, আমাদেরও দেখতে দে। সিজের গাড়িটা দেখে মন চাচ্ছে পুরো গাড়িটা আস্ত গিলে খেয়ে ফেলি। ঠিক আছে হাবু, আমরা সিজগুলো রেখে তোমাকে গাড়িটা দিয়ে দিব, তুমি সেটা খেয়ে নিও। আরে জেরি, রান করা বন্ধ কর আর রান করা শুরু কর। গাড়ি যদি একবার ডাউন টেক করে তাহলে সিজকে ফ্রিজ হওয়া লাগবো না, ডিরেক্ট পেটে গিয়ে হজম হয়ে যাবে। এই সিজ আমাকে একাই খেতে হবে। আরে এতে কি হইল রে?
একা একা চিজ খাওয়ার খুব ইচ্ছা, তাই না? এই টম থাকতে সেটা কখনো হবে না। দিছি না, বাম্পা দিয়ে হাবু সব ইচ্ছা নষ্ট করে। এবার সেই চিজগুলো শুধু আমিই খাবো, তোমাদের কাউরে দিব না। হা হা হা। গাড়ি হর্ন দিবার আগে আমাকে ফোন করে নিয়ে আসতে হবে। পায়ে পা লেগে হাবু হয়ে গেল কাবু। হা 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 হা। আচ্ছা বন্ধুরা, আমি আর জেরির মধ্যে তোমরা কাকে পছন্দ করো তার নামটা কমেন্ট বক্সে লিখে দাও, তাহলে পরবর্তী ভিডিওতে তোমাদের নাম সহ কমেন্ট দেখানো হবে। আরে আমার মনে হচ্ছে আমি এক জায়গাতেই হাঁটতেছি। আব্বা হেলাই করছেটা কি? ধেত্রি, যে বিলে পানি নাই ওই বিলে আমার নৌকা পাচ্ছে কেডা? আরে টম, ডোন্ট নিড পানি টু মি ফর বাড্ডা ইউর লেজ। আরে জেরি, এটা কি বললি? এটা তুমি বুঝবে না টম, কারণ তুমি মূর্খ। জেরি, আমাকে মূর্খ বলা, দাঁড়া দেখাচ্ছি মজা। টম, তুমি এখানে বসে এবিসিডি শিখো, আমি সিজকে এসে তোমাকে শিক্ষিত বিড়াল বানাবো। টম আর হাবু দুটো এখন কাবু, রাস্তায় আর নেই বাঁকা, আমার পথ একদমই ফাঁকা। হা হা হা। এখন আমি সিজ খাবো, সিজ দিয়ে বালিশ বানাবো, সিজ দিয়ে বিছানা বানাবো। অত চিন্তা করিস না, তোরে নিজেকে সিজ বানিয়ে দিচ্ছি। যখনই খেতে মন ছাবে তখনই নিজেকে চেটে চেটে খেয়ে নিস। হা হা হা। যাই হোক, পথের কাটা শেষ হলো, এখন শুধু চিজ খাবো। তবে যাবার আগে দরজাটা ভালো করে বন্ধ করে যেতে হবে। তবে কি শেষ পর্যন্ত হাবুই খেল সেই অমৃত সিজ, নাকি কেউই খেতে পারেনি? সেটা দেখতে হলে চোখ রাখতে হবে দ্বিতীয় নাম্বার পর্বে, যেটা খুবই মজাদার, হাস্যকর এবং ইন্টারেস্টিং। দ্বিতীয় নাম্বার পর্বটি দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন, আর ভিডিওতে করা প্রশ্নের উত্তর দিতে ভুলবেন না। ধন্যবাদ।